এটা তো একটা লজ্জার বিষয়। যারা এই ধরনের হাক উচ্চারণ করতে ভয় পাচ্ছেন, 12ই ফেব্রুয়ারি এদেশের জনগণ কিন্তু আপনাদের বিরুদ্ধে গণরায় দিবে। আমরা প্রত্যেকটা হলে হলে গিয়ে শিক্ষার্থীদের ফার্স্ট এড ক্যাম্প, বুট ক্যাম্প থেকে শুরু করে অসংখ্য কোর্স আমরা করছি হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের উদ্যোগে। তো সব মিলে আমরা একটা জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে চাই এবং আমরা বলছি বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের ক্যাম্পাস, একজন শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তার এই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং আমরা যা বলেছি তাই তো করবো। তার সাথে আমরা বহুগুণ বেশি কাজ করে বিশ্ববিদ্যালয়ে চমৎকার একটা এক্সাম্পল, একটা স্ট্যান্ডার্ড রেখে যাব, যেন ভবিষ্যতে এই লিগাসিটা যেন চলতে থাকে এবং আমরা ভবিষ্যতে যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসবে তারা যেন চমৎকার একটা ক্যাম্পাস পাই এবং তারা যেন তাদের যে পরবর্তী যারা আসবে, অনাগত যারা আসবে, তাদের জন্য আরো ভালো ক্যাম্পাস রেখে যেতে পারে। এই ভালোর যেন প্রতিযোগিতা হয়, আর যেন আমরা মন্দের দিকে না যাই, আর কোনো ধরনের যেন আমরা এই পেশি শক্তির রাজনীতির দিকে না যাই, আর কোনো যেন আমরা নিজেদের মধ্যে মারামারির দিকে না যাই, সেই দিকে আমরা নজর দিয়ে একটা সুন্দর চমৎকার পলিটিক্যাল কালচার ডেভেলপ করে আমরা এই ক্যাম্পাসকে একটা ক্যাম্পাসটাকে সুন্দর একটি ক্যাম্পাস, স্বপ্নের ক্যাম্পাস হিসেবে বিনির্মাণ করে যাব। এবং একই সাথে আমরা ইতিমধ্যে বলেছি সারা দেশব্যাপী আমরা গণভোটের পক্ষে, গণভোটে হাঁকে বিজয় করার জন্য আমরা ক্যাম্পেইন শুরু করেছি এবং এইটার জন্য পলিসি ডিবেট হবে, ডায়ালগ হবে, আমাদের পুরো শিডিউল আপনাদের কাছে জানিয়ে দেব। বিভিন্ন অংশীজনদের সাথে আমরা বসছি এবং এই মানে হচ্ছে এই জুলাই বিপ্লব, এই মানে বাংলাদেশ, এই মানে ইনসাফ, এবং মানে শহীদ ওসমান হাদি হত্যার বিচার, এবং এই কে বিজয় করার জন্য সারা দেশব্যাপী সচেতনতা তৈরি করা, সেটার জন্য আমরা কাজ করবো। আমরা রাজনৈতিক দলগুলোকে ইতিমধ্যে আহ্বান করছি তারা যেন এই পক্ষে তারা তাদের অবস্থান পরিষ্কার করে। আমরা খুবই উদ্বিগ্ন, রাজনৈতিক দলগুলো, কিছু রাজনৈতিক দল জোট তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে, কিন্তু কিছু রাজনৈতিক দল এখন পর্যন্ত তারা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেয়, কিন্তু তাদের বক্তৃতার মধ্যে একটি বারের জন্য তারা উচ্চারণ করতে পারে না। এটা তো একটা লজ্জার বিষয়। যারা এই ধরনের উচ্চারণ করতে ভয় পাচ্ছেন, 12ই ফেব্রুয়ারি এদেশের জনগণ কিন্তু আপনাদের বিরুদ্ধে গণরায় দিবে। সুতরাং এটা খেয়াল রাখবেন, এখনো সময় আছে, সাবধান হন, হায়ের পক্ষে অবস্থান নেন, অবস্থান পরিষ্কার করেন। হায়ের বিপক্ষে যদি অবস্থান নেন, নায়ের পক্ষে যদি অবস্থান নেন, দেশের 4 কোটি যে তরুণ আছে তারা আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে। সুতরাং তরুণরা যেদিকে যাবে বাংলাদেশ সেদিকে যাবে, তরুণরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করবে। এই তরুণদের মধ্যে কোনো ধরনের তাদের ওই যে প্যারোকিয়াল কনসেপশন নাই যে একটা দল বর্গের মধ্যে তারা থাকবে। তারা জুলাইকে ধারণ করে, জুলাইয়ের শহীদদেরকে ধারণ করে, শহীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে, ইনসাফকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তারা ঐক্যবদ্ধ। সুতরাং এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদেরকে আমাদের এই জুলাই বিপ্লবকে পূর্ণ একটা বিপ্লবে রূপ দেওয়ার জন্য আমাদের এই গণভোটে কে বিজয় করার জন্য কাজ করতে হবে, কে বিজয় করতে হবে। তা আশা করছি আমরা সবাই মিলে কে বিজয় করতে পারবো।